গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে প্রায় 11টা, 11:30। তো এখন থেকে ব্লগটা শুরু করছি আমি। তো দেখো, ঘর মুছবো, তাই জন্য আগে ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর মোছার আগে ঝাড়টা দিলে না কেমন একটা যেন লাগে, তাই ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে আবার মুছবো। মুছে এদিকে রান্না আছে। আজকে তোমাদের দাদা ছুটি আছে, অবশ্য কোনো চাপ নেই। তোমাদের তো আগেই বলেছি, ও বাড়ি থাকলে আমার কোনো চাপ থাকে না। তো দেখো, আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি, করে নিই, তারপর ও রান্না করবে। আমি সব যা যা লাগবে সব কেটে দেবো, তার আগে ঘর মোছাটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখ, ঘর মোছা কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নার দিকে। এসে দেখি ও রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে ছুটির আছে যেহেতু ওর, তাই আজকে বিরিয়ানি হবে। তো চলো, এদিকে তরকারিটা হয়ে গেছে, ভাতটা হবে। চলো, তোমরা দেখতে থাকো। তো দেখো, এদিকে সব কমপ্লিট হয়ে গেছে। এবার বিরিয়ানি সাজাতে বসে পড়েছে। ভাতটা সাজিয়ে নিই, তারপর দমে দেবে। তো দেখো, সাজাচ্ছে, এক এক করে মাংস দিল, আলু দিল। তো দেখো, তোমরা দেখতে থাকো। আর কালকে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার বরকে ভীষণ ভালোবাসি। তো চলো, তোমরা দেখতে থাকো। দেখো, ওর পাপা রান্না করছিল এদিকে, আর ওকে এদিকে নিয়ে বসে বসে খেলনাবাটি খেলছিল। তাহলে শোনাই, তুমি খেলনাগুলো গুছিয়ে নাও, তারপর স্নান করে নাও। আর আমি এদিকে ফ্রিজের জলগুলো ঢুকিয়ে দিলাম। ফ্রিজের জল ঠান্ডা না হলে না খাওয়া যাচ্ছে না ফ্রিজের জল, তাই জন্য ফ্রিজের জলগুলো ঢুকিয়ে দিলাম। দেখো, তারপর আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন। তো দেখো, তারপর আমরা খেতে বসে পড়েছিলাম। তো খেয়ে নিই। তো চলো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পাপা আর মেয়ে মিলে আবার থাকলে দুজন মিলে ওরকমই করে। আসলে পায় না তো সারাদিন পাপাকে। তো সেই সকালবেলা যায়, আর সেই রাত্রির প্রায় 10:30, 11টা বেজে যায় আস্তে আস্তে। সারাদিন পায় না, আনন্দটাই করতে পারে না বাবার সাথে। যেদিন ছুটি থাকে সেদিনকে পাপাকে তো ছাড়তেই চায় না। তো দেখো, দুজন মিলে মারপিট করছে, কেটেও ফেলেছে মারতে মারতে পাপাকে। এখন আবার ওষুধ আনতে যাচ্ছে, দেখো বলিনে লাগাবে। দেখো, এখন হচ্ছে প্রায় সন্ধ্যাবেলা। ওর পাপা বেরিয়েছিল। পাপা বললো যে একটু রেডি করে দাও, কে একটুখানি ঘুরিয়ে আসি। কোথাও তো যেতে পারে না, মানে কোথাও যায় না। ধর আমরা কোথাও বেরোই না, পাপারও ছুটি থাকে না, আর আমি কোথায় যাবো বলো মেয়েকে নিয়ে একা একা। তো তাই জন্য আমাদের কোথাও যাওয়া হয় না। তো ওর পাপা ছুটি থাকলেও একটু মেয়েকে নিয়ে যায়, বা আমার দুজনকেই নিয়ে যায়। কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বলে তাই আমি যাইনি, শুধু মেয়েকেই নিয়ে গেছিলো। তো চলো, তোমরা দেখতে থাকো। তো দেখো, ওরা চলে গেল। আমি তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করতে বসলাম। তো চলো, সেগুলো ভাঁজ করে নিই, তোমরা দেখতে থাকো। তারপর নিজে একটু ফ্রেশ হবো। তো চলো, তোমরা দেখতে থাকো। ফ্রেশ হচ্ছে, নিজেকে একটু সময় দিতে হয় বলে। সবসময় সংসার সময় তো রয়েছে, কিন্তু নিজেকে একটু সময় দিলে মনটাও ভালো থাকে, আর ফ্রেশও মনে হয়। চলো, তো ওরা দুজন মিলে বাইরে গিয়ে ফুচকা খেয়ে এসেছিলো, আর আমাদের জন্য সিঙ্গারা আর মিষ্টি নিয়েছিলো, সেটাই সবাইকে দিচ্ছিলাম। তো চলো, তোমরা দেখতে থাকো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।